তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। হলো কেমন আছো সবাই? তো সবার আগে হচ্ছে আজকে ওয়ার্ল্ড কাপের হিসাব নিকাশ করে দিই। ওমেন্স ওয়ার্ল্ড কাপের ওমেন্স ওয়ার্ল্ড কাপে আজকে ইংল্যান্ড পাকিস্তানের ম্যাচ শুরুতেই দেখাচ্ছি। ইংল্যান্ডের ব্যাটিং 139 করেছিল, বিকজ বৃষ্টির কারণে 31 ওভার রিডিউস হয়েও বৃষ্টির কারণে ম্যাচটা ভেস্তে যায়, নো রেজাল্ট হয়ে যায়। যেখানে অ্যামি জন্স 8 রান, ট্যামি মানে 71 ওভার ছিল 7 উইকেট। সেখান থেকে এই চার্লি ডিন 33 তারা 131 পর্যন্ত যায়। 9টা ওভারে অল আউট হয়ে যেত। আজকে সিরিয়াস বলছে 133 ওভার, মানে আজকে এটা পাকিস্তান জিততে পারত। তামিম বার্মার 4 রান, হেতার নাইট 18 রান, ব্রান্ট 4 রান, সোফিয়া ডাঙ্কলে 11 রান, ইমাল ল্যাম 4 রান, অ্যালিস ক্যাপসি 16 রান, চার্লি ডিন 33 রান, ইম আলট 18 রান, সারা গ্লেন 3 রান, লিন্সি স্মিথ 4 রান, টেক্সাসে 10 রান, যেখানে 4 বাই লেগ বাই একটা, উইকেট হচ্ছে 4টা এবং নো বল 1টা। ঠিক আছে, এরপর হচ্ছে ফাতেমা সানা 4 উইকেট, ডিয়ানা বেগা 1 উইকেট, সাদিয়া 2 উইকেট, নাসা সান্দু 0 উইকেট, রামিন শামিম হচ্ছে 1 উইকেট এবং ওমাইমা সোহেল কোনো উইকেট পায়নি। যেখানে প্রথম উইকেট 13, তারপরে 22, তারপর 38, তারপর 39, তারপর 54, এরপর 57, তারপরে 78, 125, 126, যেখানে 10 ওভারে 54 রান। পার্থক্য এরপরে হচ্ছে 13 রান, 9 রান, 16 রান, 1 রান, 15 রান, 3 রান, 21 রান, 37 রান, 1 রান এবং 7 রান। এরপরে 34 রান যখন তাদের ছিল, যেখানে মনে পারলে 9 এবং ওমাইমা সোহেল 19 এবং 6 রান এক্সট্রা এসেছিল 6টায় হোয়াইট থেকে, এবং যেখানে ন্যাটস বা ব্রান্ট 13 রান, লিন্সে স্মিথ 11 রান, আর এম অ্যালার্ট হচ্ছে 10 রান, চ্যালেট ডেন হচ্ছে 1 রান, ম্যান্ডেটরি 33 রান এবং পার্টেস হচ্ছে 34 রানের। তখন বৃষ্টির কারণে ম্যাচটা ভেসে যায়। তো এখন তোমাদের পয়েন্টস টেবিল যেটা আমি হিসাব নিকাশ দেখাই, সে পয়েন্টস টেবিলের হিসাব নিকাশে ইংল্যান্ড সবার উপরে 4 ম্যাচে 3টা উইন এবং 1টা নো রেজাল্ট নিয়ে 7 পয়েন্ট। অস্ট্রেলিয়া সেকেন্ডে, ওদেরও সেম 3টা উইন এবং 1টা নো রেজাল্ট 7 পয়েন্ট। তারপর সাউথ আফ্রিকার 4টা ম্যাচে 3টা উইন 1টা লসের 6 পয়েন্ট। ইন্ডিয়ার 4টা ম্যাচে 2টা উইন 2টা লস দিয়ে 4 পয়েন্ট। নিউজিল্যান্ডের 1টা উইন 2টা লস 1টা ড্র 1টা নো রেজাল্ট নিয়ে 3 পয়েন্ট। বাংলাদেশের 4টা ম্যাচে 1টা উইন 3টা লস নিয়ে 2 পয়েন্ট। শ্রীলঙ্কার 2 ম্যাচের মধ্যে 4 ম্যাচের 2টা উইন 2টা হচ্ছে ভাগ্য, মানে নো রেজাল্ট 2 পয়েন্ট। আর পাকিস্তানের 4 ম্যাচের 3টা উইন এবং লাস্টেরটা নো রেজাল্ট হয়ে 1 পয়েন্ট। ঠিক আছে, সো আগামীকালকে ম্যাচ দেখাচ্ছে অস্ট্রেলিয়া ভার্সেস বাংলাদেশ, যেটা আমি জানি না কে জিতবে। আর সেটা হচ্ছে ইউএই। আর আজকে 15 অক্টোবরে এই ম্যাচে ইউএই আর পাপুয়া নিউগিনি ওমেনের ম্যাচ ছিল, যেখানে ইউএই জিতে গেছে, পাপুয়া নিউগিনি জিতে গেছে। প্রথমত ইউএই জিতছে, পরে পাপুয়া নিউগিনি জিতছে। আর সাথে হচ্ছে ইন্টারন্যাশনালি ম্যানস ইস্ট এশিয়া কাপের আজকে যে ম্যাচ, সেই ম্যাচে জাপান কাতারকে হারিয়ে দিয়েছে এবং ইউএই সামোয়ার সাথে ইউএই জিতে যাওয়ায় নেপাল এবং ওমান কোয়ালিফাই হয়ে যায়। এবং নেপাল এবং ওমান কোয়ালিফাই হয়ে যাওয়ার কারণে 19টা টিম কমপ্লিট হয়ে যায়। এবং 19টা টিম কমপ্লিট হয়ে যাওয়ার পরে আগামীকালকে ম্যাচ হচ্ছে জাপান ভার্সেস ইউএই এবং কাতার ভার্সেস সামোয়ার ম্যাচ। এরপরে এই 2টা ম্যাচ অত ইম্পর্টেন্ট না, বাট যদি ইউএই লাস্ট যে ম্যাচ তারা যদি জিততে পারে, তাহলে কারণ টেবিলের নেপাল এবং ওমান কোয়ালিফাই করে যায় এবং গ্রুপ পর্ব থেকে বাদ যাচ্ছে পাপুয়া নিউগিনি, কুয়েত আর হচ্ছে মালয়েশিয়া। এবং যদি ইউএই নেক্সট ম্যাচ জিতে যায়, তাহলে 3rd টিম হিসেবে এবং 20 নম্বর দল হিসেবে কোয়ালিফাই করে যেতে পারে। সো এই ছিল হচ্ছে বলার মতো। চলো এবার হচ্ছে আমি এটা একটু খুলে নিই ল্যাপটপটা, তারপর বলছি। সবার আগে হচ্ছে আন্ডার-21 ওয়ার্ল্ড কাপ, যেখানে মরক্কো এবং সেমিফাইনালের, যেখানে পেনাল্টিতে জিতে ফাইনাল নিশ্চিত করেছে মরক্কো, এবং যেটা জাস্ট মাত্রই শেষ হলো আর কি, বিকজ 4টার সময় ম্যাচটা ছিল আর এখন হচ্ছে 7টা, মানে জাস্ট ম্যাচটা শেষ হলো প্রবাবলি। আর 7টার সময় অলরেডি ম্যাচটা শুরু হবে, এখন শুরু হবে। এটা আমি নেক্সট ব্লগ যখন করব, মানে কালকে যে ব্লগটা করব 16 তারিখে,
তখন হচ্ছে আমি এটা দেখাবো। আর ফাইনাল হচ্ছে কবে? ফাইনাল হচ্ছে 17 তারিখে প্রবাবলি, না তার আগে থার্ড প্লেস আছে হচ্ছে 18 তারিখ, 19 তারিখ হচ্ছে ফাইনাল। ওকে, এরপরে 2026 ওয়ার্ল্ড কাপের এশিয়া তো বললাম, এটাও বললাম। ইন্টারন্যাশনাল ম্যাচের মধ্যে কার কার ম্যাচ রয়েছে সেটা বলে দিই। পুয়ের্তো রিকোকে ভাই ধ্বংস করে দিয়েছে লিটারালি আর্জেন্টিনা। তারপর কানাডা কলম্বিয়ার ম্যাচে কানাডা, ইউএসএ অস্ট্রেলিয়া ম্যাচে ইউএসএ। এই ম্যাচটা পসপন্ড হয়ে যায় বেলিজ এবং ভেনেজুয়েলা ম্যাচটা, এবং মেক্সিকো আর ইকুয়েডর ম্যাচ দেওয়া হয়। এরপরে 11 নভেম্বরের প্রথম ম্যাচ রাশিয়া ভার্সেস পেরু, তারপরে হচ্ছে লিথুনিয়া ইসরায়েল, কেজিকিয়া সান মারিনো নর্থ মেক্সিকো, এরপর নভেম্বরে। আর এখন তো আবার আমি দেখাই যে সমস্ত দলগুলো কোয়ালিফাই করে গেছে সে দলগুলোকে। সো হোস্ট নেশন হিসেবে কানাডা, মেক্সিকো এবং ইউনাইটেড স্টেটস কোয়ালিফাই করছে। এশিয়া থেকে অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, কাতার, সৌদি আরবিয়া, সাউথ কোরিয়া বা উজবেকিস্তান কোয়ালিফাই করছে। এখন একটা দল হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল প্লে অফ খেলবে। আফ্রিকা থেকে আলজেরিয়া, কেপ ভার্দে, ইজিপ্ট, ঘানা, আইভরি কোস্ট, মরক্কো, সেনেগাল, সাউথ আফ্রিকা বা টিউনিশিয়া কোয়ালিফাই করছে। কনকাকাফ থেকে এখন কোনো দল কোয়ালিফাই করেনি। ইউরোপ থেকে ইংল্যান্ড কোয়ালিফাই করছে, অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ড, সাউথ আমেরিকা থেকে আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে এবং উরুগুয়ে খেলছে। যেখানে বলিভিয়া হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল প্লে অফ খেলবে। তেমন নিউজিল্যান্ডের সাথে থাকা যে দলটি রয়েছিল নিউ ক্যালেডোনিয়া ফাইনাল খেলেছিল, তারা হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল প্লে অফ খেলবে। আর সাথে এখানে আফ্রিকায় থাকা একটি দল ইন্টারকন্টিনেন্টাল প্লে অফ খেলবে। প্রবাবলি সেটা নাইজেরিয়া হতে পারে, এবং আমি চাইবো নাইজেরিয়া আসুক, বিকজ নাইজেরিয়া আগেরবারও ওয়ার্ল্ড কাপ খেলতে পারেনি। 22-টা 18টা তাও খেলেছে, তাও এটা খেলেনি। এবার হচ্ছে আমরা বলতে গেলে যে সমস্ত টিমগুলো টি-20 ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই, এরপরে যদি আমি হিসাব নিকাশ করি, সো এইগুলো এখন আর দরকার নেই। এটা হিসাবগুলো আমি এরপরে বলে দিই যে সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে কী হবে। যারা হচ্ছে নেশনস টিমে এবার 12টা টিম যারা হবে সেখান থেকে অর্থাৎ এখন অলরেডি 11টা টিম কোয়ালিফাই করতে হবে ইউরোপ থেকে, আর সেখান থেকে খেলার পরে 2টো টিম কোয়ালিফাই করবে ইন্টারন্যাশনাল প্লে অফ থেকে, ইন্টারকন্টিনেন্টাল প্লে অফ থেকে, ঠিক আছে। আর এটা হচ্ছে সাউথ আমেরিকারটা। সাউথ আমেরিকার প্রথম দিকে ম্যাচ ডে 1টা শুরু দেখায় আজকে, যেখানে প্রথম ম্যাচে প্যারাগুয়ে পেরু ড্র হয়। তারপর কলম্বিয়া ভেনেজুয়েলা ম্যাচে কলম্বিয়া জিতে, আর্জেন্টিনা ইকুয়েডরকে হারায়, মেসি 78 মিনিটে ওয়াটে ম্যাজিক্যাল একটা গোল ছিল। তারপরে উরুগুয়ে, আচ্ছা ওইখানে গোলটা দেয় বোরে। এরপর উরুগুয়ে, আচ্ছা বাকিগুলিকে আমি কিন্তু প্লেয়ারের নাম বলিনি, এটাকে বলতেছি বিকজ এটা আমার ইন্টারেস্ট বেশি লাগে। আর আমি সাউথ আমেরিকাকে বেশি সাপোর্ট করি অ্যাজ কজ টু ইউরোপ, বা আমি বাকিগুলো ম্যাচ দেখি, বাট আমি সবচেয়ে বেশি সাপোর্ট করি সাউথ আমেরিকা, বিকজ আই লাভ সাউথ আমেরিকা। সাউথ আমেরিকা যায় না, সাউথ আমেরিকা আমার আলাদা একটা টান ফিল হয়। দুটো আমি ম্যাচ দেখি, একটা হচ্ছে এশিয়ান আর একটা হচ্ছে এটা, ঠিক আছে। এরপর আমি এশিয়ান যে কোয়ালিফিকেশানটা আছে, মানে যেটা এশিয়ান কাপের জন্য কোয়ালিফিকেশান, সেটা আমি দেখাবো এটা শেষ করে, ঠিক আছে। উরুগুয়ে এবং চিলি ম্যাচে 3-1 যেটা, যেখানে ডি লা ক্রুজ 2টা গোল মারে এবং ভালভার্দে 1টা গোল মারে। ডি লা ক্রুজ বললাম, সরি। এবং বিডাল 1টা গোল মারে, এবং চিলি কিন্তু অলরেডি এলিমিনেট হয়ে গেছে এখান থেকে। এবং এই দলটা, যে দলটা ব্রাজিলের মাঠে গিয়ে হেরে গিয়েছিল ব্রাজিলের কাছে 5-1, যেখানে রদ্রিগো, রাফিনা এবং নেইমার, যেখানে রদ্রিগো 2টা গোল মারে, রাফিনা 47টা গোল মারে, মানে 47 গোল মারে, 47টা গোল মারে বলতে, নেইমার 2টো গোল মারে। এবং বলিভিয়া 77 মিনিটে আবার 78 মিনিটে আবার গোল মারে তাদের। এবার এটা ছিল ম্যাচ ডে 1। তো নেক্সট ব্লগে এমনি তো ম্যাচ ডে 2 তো আমি কে আছে সেটা আমি দেখাতে পারি, বাট দেখাচ্ছি না, সাইডে করে রাখতেছি। এখানে বলিভিয়া ভার্সেস আর্জেন্টিনা, ইকুয়েডর ভার্সেস উরুগুয়ে, তারপরে হচ্ছে ভেনেজুয়েলা ভার্সেস প্যারাগুয়ে, চিলি ভার্সেস কলম্বিয়া, পেরু ভার্সেস ব্রাজিল। এটা হচ্ছে ম্যাচ ডে 2তে, ঠিক আছে, যেটা হচ্ছে সেপ্টেম্বর 12, 2023, ঠিক আছে। এখন আসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার, যারা আমি সার্চ করিনি। যেখানে প্রথমে ছিল প্লে অফ, যেখানে লেগ 1-এ তিমন লাস্টে মঙ্গোলিয়া, ব্রুনাই, ম্যাকাও এবং শ্রীলঙ্কা, ক্যাম্বোডিয়া খেলে, যেখানে বাংলাদেশ ছিলই না, যেখানে ওদের প্লে অফ খেলতে হয়েছিল। সেখানে শ্রীলঙ্কা এখন কোথায় উঠে গেছে দেখো,
টিমর লাস্টে মঙ্গোলিয়ার ম্যাচে টিমর লাস্টে 4-1 জিতে ব্রুনাই এবং ম্যাকাওর ম্যাচে ব্রুনাই 3-0 হারায়। এবার শ্রীলঙ্কা ক্যাম্বোডিয়া ম্যাচ ড্র হয়। এরপরে এগ্রিগেট 3-4 মঙ্গোলিয়া টিমর লাস্টে চলে যায়, বিকজ টিমর লাস্টে 4 গোল দেয় এবং মঙ্গোলিয়া 2 গোল দেয়। ম্যাকাওকে ব্রুনাই হারাতে 4-0 চলে যায় এবং ক্যাম্বোডিয়া 2-2 যখন এটা ড্র থাকে এবং পেনাল্টিতে কোয়ালিফাই করে যায়। এরপরে আসে ফার্স্ট রাউন্ড থার্ড রাউন্ড কেন ভাই, ফার্স্ট রাউন্ড গেল কোথায়, ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড গেল কোথায় ভাই, আমি জানি না। থার্ড রাউন্ড আগে আছে, থার্ড রাউন্ডে যাচ্ছি, যেখানে মঙ্গোলিয়া টিমর লাস্টে সরি থার্ড রাউন্ডে হচ্ছে চাইনিজ টাইপ। এক সেকেন্ড আগে আমি ফার্স্ট রাউন্ডে একটু খুঁজে দেখি, দাঁড়া এইখানে যাই। ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশান চাইনি আমি, এশিয়ান কাপ কোয়ালিফায়ার 2027। ওকে, সো 20 AFC এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স, যেখানে ফার্স্ট রাউন্ডে তোমাদের দেখায়, যেখানে ফার্স্ট রাউন্ডে ছিল হচ্ছে সামারি, যেখানে আফগানিস্তান মঙ্গোলিয়ার মধ্যে আফগানিস্তান জিতছে, মালদ্বীপস বাংলাদেশের মধ্যে বাংলাদেশ জিতে গেছে 3-2। সিঙ্গাপুর গোয়ামের ম্যাচে সিঙ্গাপুর জিতছে, ইয়েমেন শ্রীলঙ্কা ম্যাচে ইয়েমেন জিতছে, মায়ানমার ম্যাকাওর ম্যাচে মায়ানমার জিতছে, ক্যাম্বোডিয়া পাকিস্তানের ম্যাচে পাকিস্তান জিতছে, চাইনিজ টাইপে জিতছে, ইন্দোনেশিয়া ব্রুনাই ম্যাচে ইন্দোনেশিয়া জিতছে, হংকং ভার্সেস ভুটানের ম্যাচে হংকং জিতছে এবং নেপাল ভার্সেস লাওসের ম্যাচে নেপাল জিতছে। কিন্তু প্রবলেম হয়ে গেছে, এটা হয়েছিল হচ্ছে 27 জুলাই 2023-তে ফার্স্ট লেগে। এখানে বলে গেলো হচ্ছে অ্যাগ্রিগেটে, তো আমি ফার্স্ট লেগ আর সেকেন্ড লেগ যদি হিসাব করি, ফার্স্ট লেগে ছিল 1-0 মানে আফগানিস্তান মঙ্গোলিয়া ম্যাচ, মালদ্বীপ বাংলাদেশের ম্যাচে 1-1 1-2, সিঙ্গাপুর গোয়া। আমি এগ্রিগেটেডটাই বলছি, ওটা একটা সাইডে দেখা যাচ্ছে। এখানে র্যাঙ্কিং লসেস টিম, ঠিক আছে, র্যাঙ্কিং লসেস টিম ছিল লসিং টিম, যেখানে ভুটান মালদ্বীপ এবং লাওস যারা এশিয়া কাপ কোয়ালিফাইং থার্ড রাউন্ডে চলে গেছিলো, ক্যাম্বোডিয়া শ্রীলঙ্কা এবং ম্যাকাও যারা হচ্ছে এশিয়ান কাপ কোয়ালিফাইং প্লে অফ রাউন্ড খেলবে, এরপর হচ্ছে গুয়াম যারা উইথড্র ফ্রম প্লে অফ রাউন্ড, এবং মঙ্গোলিয়া টিমর লাস্টে ব্রুনাই যারা এশিয়ান কাপ কোয়ালিফাইং প্লে রাউন্ড খেলবে। এবার সেকেন্ড রাউন্ডে কাতার, গ্রুপ এতে ছিল কাতার, কুয়েত, ইন্ডিয়া, আফগানিস্তান, জাপান, নর্থ কোরিয়া, সিরিয়া, মায়ানমার, সাউথ কোরিয়া, চায়না, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ওমান, কিরগিজস্তান, তারপরে চাইনিজ টাইপে, ইরান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, হংকং, ইরাক, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, জর্ডান, সৌদি আরব, তাজিকিস্তান, পাকিস্তান, তারপরে হচ্ছে ইউএই, বাহরাইন, ইয়েমেন, নেপাল, এবং লাস্ট গ্রুপ যেটা ছিল হচ্ছে এশিয়ান কাপে অস্ট্রেলিয়া, প্যালেস্তাইন, লেবানন। এটা কোথায় দেখাচ্ছে, অসুবিধা নাই, এটা প্রবাবলি হচ্ছে AFC এশিয়ান কাপের কোয়ালিফিকেশানের জন্যে বাংলাদেশের পজিশানটা ছিল আর কি, এটা তো আমরা জানি, সেটা দেখাচ্ছে না। তো প্লে অফ রাউন্ডে শ্রীলঙ্কা ক্যাম্বোডিয়া ম্যাচে শ্রীলঙ্কা জিতছে, টিমর লাস্টে মঙ্গোলিয়া ম্যাচে টিমর লাস্টে জিতছে, ব্রুনাই ম্যাকাও ম্যাচে ব্রুনাই। এবার থার্ড রাউন্ডে গিয়ে গ্রুপ পর্বে ফিলিপাইন, তাজিকিস্তান, টিমর লাস্টে মালদ্বীপ খেলে, যেখানে প্রথম ম্যাচ যেটা আমি তোমাদের দেখাবো পরে, আগে গ্রুপ ABC সবগুলো দেখাই আমি, যেখানে লেবানন, গ্রুপ বিতে হচ্ছে লেবানন, ইয়েমেন, ব্রুনাই, ভুটান, গ্রুপ সিতে হচ্ছে হংকং, সিঙ্গাপুর, বাংলাদেশ আর ইন্ডিয়া। বাংলাদেশ আর ইন্ডিয়া অলরেডি এলিমিনেট, বিকজ হংকং ড্র করাতে এবং সিঙ্গাপুর জিতাতে কোয়ালিফাই হয়ে গেছে দুজনেই। গ্রুপ ডি থেকে তুর্কমেনিস্তান, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, যেখান থেকে চাইনিজ টাইপে এলিমিনেট, সিরিয়া, মায়ানমার, আফগানিস্তান, পাকিস্তান, যেখানে অলরেডি সিরিয়া কোয়ালিফাই। গ্রুপ F থেকে মালয়েশিয়া, ভিয়েতনাম, লাওস, নেপাল। এবার কোয়ালিফাইড টিম ছিল 24 টিম উইল কোয়ালিফাই ফর দ্য ফাইনাল টুর্নামেন্ট ইনক্লুডিং দ্য হোস্ট সৌদি আরবিয়া। সো অলরেডি কে কোয়ালিফাই করছে, সৌদি আরবিয়া হোস্ট 1 ফেব্রুয়ারি, অস্ট্রেলিয়া সেকেন্ড রাউন্ড গ্রুপ উইনার, ইরাক হচ্ছে সেকেন্ড রাউন্ড গ্রুপ F উইনার, ইরান। আমি এটা বলছি না কে কবে হয়েছে, বাট আমি শুধু ডেট বলছি, সৌদি আরবিয়া 1 ফেব্রুয়ারি যেহেতু তারা হোস্ট। এরপর 26 মার্চে অস্ট্রেলিয়া, ইরাক, ইরান, উজবেকিস্তান, কাতার এবং UAE কোয়ালিফাই করে। সেকেন্ড এপ্রিলে জাপান কোয়ালিফাই করে। সাউথ কোরিয়া, ওমান, প্যালেস্টাইন, বাহরাইন এবং জর্ডান এর হচ্ছে 6 জুন কোয়ালিফাই করে। এবার 11 জুনে কোয়ালিফাই করে চায়না, ইন্দোনেশিয়া, নর্থ কোরিয়া, কুয়েত এবং কিরগিজস্তান। এবং গতকালকে মানে 14 অক্টোবর সিরিয়া কোয়ালিফাই করে। ঠিক আছে,
এখন অবধি বাংলাদেশের হয়ে এখনও তো এই হচ্ছে আপাতত কোয়ালিফিকেশান রাউন্ড। বাট যে এরপরে আমি যেটা ভাবতে পারি এখানটায় মালয়েশিয়া প্রবলি হইতে পারে, বিকজ এখানে বলে দিয়েছে মালয়েশিয়া কোয়ালিফাই করবে, কোয়ালিফিকেশান ফর, বিকজ ওদের পয়েন্ট 12 কোয়ালিফাই করতে পারে, বিকজ ওরা 4-0 ভিয়েতনামের সাথে জিতছে, লাওসের সাথে 5-1 জিতছে, আর ইয়ের সাথে 2-0 জিতছে নেপালে। ভিয়েতনাম 31 হেরে গেছে প্রথম ভিয়েতনামের সাথে হচ্ছে ম্যাচ আছে, হচ্ছে নেক্সট ম্যাচ ওদের ভিয়েতনামের নেক্সট ম্যাচ আবার মালয়েশিয়ার সাথে, বাট 5-0 জিতছে। আচ্ছা, এটা হচ্ছে ওদের সিস্টেম, ঠিক আছে, প্রত্যেকের একটা করে ম্যাচ বাকি আছে। সো এই হচ্ছে আপাতত এশিয়ান কাপের সিস্টেম। ওকে, সো এখন আমরা একবার চেক করে আসি 19টা দল কে কে আছে। এশিয়া ফিফা ওয়ার্ল্ড কাপ না, টি20 ওয়ার্ল্ড কাপ, টি20 ওয়ার্ল্ড কাপের আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার, আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ qualified team 2026, sorry not 5, 2026 qualified team এন্টার দিলে সিকো স্পটস, এটা আমি জানি। এখন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের এটা আমি জানি না, এটা আমি অলরেডি দেখাইছি, সেটা দেখাচ্ছি না। এখানে লিস্ট দেখাচ্ছে, লিস্টটা আমি দেখাচ্ছি, যেখানে যেটা অলরেডি একবার দেখাচ্ছি, মানে একবার বলছিলাম, যেখানে হোস্ট হিসেবে ইন্ডিয়া, শ্রীলঙ্কা আছে, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে ওরা সুপার 8 যাওয়ার কারণে ওরা ডাইরেক্ট কোয়ালিফাই করে গেছে। র্যাঙ্কিং ওয়াইজ আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড এবং পাকিস্তান কোয়ালিফাই করছে। আমেরিকান কোয়ালিফায়ার থেকে কানাডা কোয়ালিফাই করছে, নেদারল্যান্ড কোয়ালিফাই করছে, নেদারল্যান্ড, ইতালি দুজন ইউরোপ থেকে কোয়ালিফাই করছে, সাউথ আফ্রিকা আছে, জিম্বাবুয়ে, নামিবিয়া আফ্রিকা থেকে কোয়ালিফাই করছে। এখন নেপাল আর ওমানও কোয়ালিফাই করছে, লাস্ট দল বাকি আছে যারা কোয়ালিফাই করবে, এই আর কি। আর এখন তোমাদের দেখাচ্ছি আমি ওমেন্স ওয়ার্ল্ড কাপ যেটা হবে 2026-এ, সেটা কোয়ালিফিকেশানটা, বিকজ এখন তো ওমেন্স ওয়ার্ল্ড কাপ ইয়ে চলছে, বাট আইসিসি ওমেন্স, এখানে জাস্ট ম্যানের আগে একটা ওমেন্স লাগাই দেবো আমি। কোয়ালিফাইড টিম না, কোয়ালিফায়ার লিখবো আমি। কোয়ালিফায়ার শুরু হবে কবে থেকে? আচ্ছা, আফ্রিকা কোয়ালিফায়ারে শুরু হবে কবে থেকে সেটা আমি দেখতে চাই। আচ্ছা, 26 জুলাই 2025 থেকে অলরেডি শুরু হয়ে গেছে। আচ্ছা, এখানে অলরেডি কোয়ালিফাইড টিম কে কে আছে? ওকে, মানে এখানে ইংল্যান্ড অলরেডি হোস্ট হিসেবে আছে 2024 ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ থেকে। অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ কোয়ালিফাই করছে। টি20 টিম র্যাঙ্কিংসে পাকিস্তান আর শ্রীলঙ্কা কোয়ালিফাই করছে। গ্লোবাল কোয়ালিফায়ারে বাকি আছে, যেখান থেকে ব্যানুস হচ্ছে ইউএই ছিল, এবং নেপালে হচ্ছে এগুলো হবে। আর ঠিক আছে, তো যাই হোক। আচ্ছা, ইংল্যান্ড হচ্ছে 2009-এর উইনার, অস্ট্রেলিয়া সব থেকে বেশি উইনার ভাই। 2020-এর রানার্স আপ ছিল ইন্ডিয়া, 2024-এর উইনার। রানার্স আপ হচ্ছে 2024, উইনার্স হচ্ছে 16, 9 আর 24-এ ফার্স্ট রাউন্ডে পাকিস্তান ছিল, 9 আর 24-এ ফার্স্ট রাউন্ডে ছিল। ওকে, সো আফ্রিকা কোয়ালিফিকেশান থেকে বোতসওয়ানা, ক্যামেরুন, ইসওয়াতিনি, লিসোতো, মালাউই, মোজাম্বিক, রিওয়ান্ডা, সিয়েরা লিওন, কেনিয়া, নামিবিয়া, নাইজেরিয়া, রিওয়ান্ডা, সিয়েরা লিওন, তানজানিয়া, উগান্ডা ছিল, জিম্বাবুয়ে ছিল। ডিভিশন 2-তে রিওয়ান্ডা, মালাউই, ক্যামেরুন, লিসোতো, যেখানে অ্যাডভান্স টু সেমিফাইনাল, অ্যাডভান্স টু প্লে অফ, ঠিক আছে। পরে ওখান থেকে সিয়েরা লিওন, বোতসওয়ানা, মোজাম্বিক, ইসওয়াতিনি, যেখান থেকে অ্যাডভান্স টু সেমিফাইনাল, অ্যাডভান্স টু প্লে অফ, যেখান থেকে জিম্বাবুয়ে, নামিবিয়া, নাইজেরিয়া, সিয়েরা লিওন, অ্যাডভান্স টু সেমিফাইনাল, অ্যাডভান্স টু প্লে অফ, উগান্ডা, রিওয়ান্ডা, কেনিয়া, অ্যাডভান্স টু সেমিফাইনাল, অ্যাডভান্স টু প্লে অফ ছিল। এরপরে আমেরিকান কোয়ালিফায়ার ছিল 4টে টিম, আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা এবং ইউএসএ, যেখানে ইউএসএ অ্যাডভান্স টু গ্লোবাল কোয়ালিফায়ার। এরপরে কানাডা, ব্রাজিল, আর্জেন্টিনা।
এশিয়াতে ছিল বাহরাইন, ভুটান, হংকং, কুয়েত, মালয়েশিয়া, নেপাল, কাতার, থাইল্যান্ড, ইউএই। যেখানে থাইল্যান্ড, কুয়েত, ভুটান ছিল। যেখানে ইউএই, মালয়েশিয়া, কাতার ছিল। নেপাল, হংকং, বাহরাইন ছিল। থাইল্যান্ড, নেপাল, ইউএই ছিল। ইস্ট এশিয়া প্যাসিফিকে কুক আইল্যান্ড, ফিজি, ইন্দোনেশিয়া, জাপান, পাপুয়া নিউগিনি, ফিলিপাইন, সামোয়া, বানুয়াতু ছিল। যে পাপুয়া নিউগিনি, জাপান, সামোয়া, ফিলিপাইন ছিল। বানুয়াতু, ইন্দোনেশিয়া, ফিজি, কুক আইল্যান্ড। নকআউট স্টেজে ফাইনাল, সেমিফাইনাল পাপুয়া নিউগিনি ইন্দোনেশিয়াকে হারিয়ে দেয় এবং বানুয়াতু জাপানকে হারিয়ে দেয়। যেখানে পাপুয়া নিউগিনি বানুয়াটু ফাইনাল খেলে, যেখানে পাপুয়া নিউগিনি কোয়ালিফাই করে যায়। ইউরোপ কোয়ালিফাই আছে জার্মানি, আইজল অফ ম্যান, ইতালি, জার্সি, স্পেন, সুইডেন। যেখানে ডিভিশন 1-এ আছে জার্মানি, ইতালি, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ড। ঠিক আছে, তো গ্রুপ ডিভিশন 2 থেকে ইতালি, জার্মানি অ্যাডভান্স টু ডিভিশন 1। ঠিক আছে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, ইতালি, জার্মানি যেখানে অ্যাডভান্স টু গ্লোবাল কোয়ালিফায়ার, তারা কোয়ালিফাই করে যায়। মানে এখানে বাংলাদেশ নাই, বাট ইটস ওকে, যারা আছে তারাই অনেক করছে। তো ঠিক আছে, তো এই ব্লগটা এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকন প্রেস করবে। আজকে চলে গেছে গুড বাই, দেখা হবে নেক্সট ব্লগে। আজকে চলে গেছে গুড বাই গাইস, গুড বাই।